নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রিলায়েন্সে নতুন নিয়োগ 2024 গ্রুপ সি গ্রুপ ডি পদে অর্থাৎ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম অভিজ্ঞতা কিন্তু লাগবে না, আবেদন মূল্য ছাড়াই কিন্তু আবেদন করা যাবে। চাকরি হবে তোমার নিজের রাজ্যেই কিন্তু চাকরি হবে। যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখে তারাও যেমন আবেদন করতে পারবে, তাছাড়া পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট 8ই ফেব্রুয়ারি 2024। কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটার মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। এটি কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি রিলায়েন্সের তরফ থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটা সেই সব অ্যাসপিরেন্টদের জন্য যারা শুধুমাত্র গভর্নমেন্টের জন্য বসে নেই, যারা প্রাইভেটে একটি ভালো সংস্থাতে চাকরি করতে চায়। তো ভিডিওটাকে কমপ্লিট দেখো। ভিডিওটার মাধ্যমে আমি প্রপার ইনফরমেশন দেব এবং কিভাবে তোমরা আবেদন করবে, সেই অ্যাপ্লাই অনলাইন, এই সম্পূর্ণ অনলাইন মোডে কিভাবে তোমাদের আবেদন করতে হবে সেটাও কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? কলকাতা সহ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্ট আছে, যোগ্যতাও কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক প্রতিটি যোগ্যতা আছে। তো এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি সব কিছু বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো তোমাদের যে রিলায়েন্স রিটেলের সার্ভিসের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে 6500+ শূন্য পদে। এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। এই ওভারভিউতে 6500 তোমরা শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ রিলায়েন্স রিটেলের তরফ থেকে। এখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস কি থাকবে, ইন্টারভিউ হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে না। ঠিক আছে? তো এখানে তোমাদের আবেদন 27 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। তোমাদের আবেদনের লাস্ট ডেট 8ই ফেব্রুয়ারি 2024। ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমরা বিভিন্ন পোস্টগুলো দেখতে পাচ্ছ। প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে CSA পোস্ট, তারপরে হচ্ছে ক্যাশিয়ার, তারপরে হচ্ছে গ্রিটার, তারপরে হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, তারপরে হচ্ছে তোমাদের স্টোর ম্যানেজার, ট্রেনি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং আদার্স। তো এই সব যে বিভিন্ন পদ তোমরা দেখতে পাচ্ছ, এই সব বিভিন্ন পদের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে? তো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নাও। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের প্রথমে যেটি আছে সেটি হচ্ছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে কিন্তু তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। তারপরে যেটি আছে সেটি রিলায়েন্স রিটেল রিক্রুটমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন। এই এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড বি পাসড অ্যাজ পার নোটিফিকেশন অ্যান্ড স্পেসিফিক পোস্ট। সেখানে ক্যান্ডিডেট মিনিমাম 10th 12 গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক যে কোনো সার্টিফিকেটই তোমাদের কিন্তু অ্যালাউ করা হবে। যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, অর্থাৎ প্রতিটি আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু যোগ্যতা আছে, অর্থাৎ এই যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা যেমন আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট, ঠিক আছে, নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে বেতনটা তোমরা কত পাবে, 19,500 টাকা থেকে 29,400 টাকার মতো তোমরা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে এক্সপেক্টেড। ঠিক আছে? এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা একবার দেখিয়ে দিই। সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। তুমি যে কাস্টেরই হও না কেন কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। ঠিক আছে? তো এটি কিন্তু সম্পূর্ণ অল ইন্ডিয়া বেসিসের, অর্থাৎ যে কোনো রাজ্য থেকেই কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এটি তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি। যারা যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখো তারাও কিন্তু সমানভাবে এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে আমি সেটিও তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। দেখো এখানে দেয়া আছে অ্যাপ্লিকেশন মোড অনলি অনলাইন, শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে হবে।
তো এখানে তোমাদের স্টার্টিং ডেট, তারপরে হচ্ছে তোমাদের লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন, তো এগুলো সবই তোমাদের বলে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিক হেয়ার নোটিফিকেশান, তো এই জায়গায় আমি ক্লিক করে আমি ডাইরেক্ট তোমাদের কিভাবে আবেদন করবে সেটি আমি অফিসিয়াল সাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা আমি অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ রিলায়েন্স রিটেল, এখানে তোমাদের যে জব অপরচুনিটি আছে, ওয়াক ইন আছে। তো এই জায়গাটা একটু স্ক্রল করে নিচে নামলে তোমরা দেখতে পাচ্ছ যে লার্ন মোর অ্যাবাউট ফেক জব অফার্স। তো এই ব্যাপারে কিন্তু তোমাদের অ্যাওয়্যার করা হচ্ছে যে যদি কোনো রকম তোমাদের কাছে কোনো ফেক জব কল আসে বা ফেক কোনো রকম অন্য কোনো মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করবে না। আমি বারবার বলছি, সব সময় চেষ্টা করবে ব্যাংক হোক বা যে কোনো কিছুতেই হোক না কেন, সব সময় সেটি গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, সব সময় অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু ভিজিট করে আবেদন করবে। এটি তোমাদের বারবার আমি বলে দিচ্ছি, এটি কিন্তু সব সময় মাথায় রাখবে। আমিও কিন্তু অফিসিয়াল সাইটেই আমি ওপেন করে নিয়েছি, এই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন কিন্তু ক্যাটাগরিতে বিভিন্নভাবে কিন্তু তোমাদের জব বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। তো আমরা একটু ওপরের দিকে দেখলেও দেখতে পাচ্ছ, তো তোমরা একটু ওপরের দিকে দেখতে পাচ্ছ যে এখানে ওয়াক ইন দেওয়া আছে আর জব অপরচুনিটিস দেওয়া আছে। তো আমি এই জব অপরচুনিটিসেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জব ওপেনিংয়ে পরপর কিন্তু চাকরি যে জায়গায় যে লোকেশানে এবং কি চাকরি, তো সেই ব্যাপারে কিন্তু ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, তো এগুলো কোন কোন পোস্টে কোন ডেটে কিন্তু এই পোস্টগুলো হয়েছে সেই ডেটগুলো কিন্তু দিয়ে দিয়েছে। 31শে ডিসেম্বর দেখছো একদম কারেন্ট পোস্ট হয়েছে। তো এই সব ডেটগুলো কিন্তু এখানে পরপর কিন্তু দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এটা এক্সাম্পল ক্রিয়েট করার জন্য তোমাদের যে কোনো একটি জায়গা, এটা কলকাতাও তোমরা পাবে, তো সেরকম কিন্তু তোমরা তোমাদের কোয়ালিফিকেশান এবং যে জব লোকেশান সেগুলো তোমরা একটুখানি দেখে নেবে। তো এখানে তোমাদের জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায়, ধরো তুমি যে কোনো আমি একটা জায়গায় যে আবেদন করছি, যেমন হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে আবেদন করছি, তো এই জায়গায় আমি ক্লিক করে দিলাম। তো এখানে তোমাদের ক্লিক করার পরে তারপর কি হলো যে এই দেখো জায়গাটা কিন্তু ওপেন হয়ে গেল এবং তোমাদের যেখানে তোমাদের যে কাজে যে নিয়োগ করা হবে সেটি জুয়েলারি স্টোরে নিয়োগ করা হবে, রিলায়েন্স জুয়েলসে নিয়োগ হচ্ছে এবং কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখো, আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট, মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েশন যারা করেছো তারাও আবেদন করতে পারবে। এবার দেখো এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস 0 to 6, 0 to 6 মানে হচ্ছে যারা ফ্রেশার তারাও আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা নেই তারা যেমন আবেদন করতে পারছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের 1 বছর 6 বছর 3 বছর যেরকম অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জব রেসপন্সিবিলিটি এখানে পরপর কিন্তু কী কী তাদেরকে কাজ করতে হবে সেই ব্যাপারেও কিন্তু ডিটেলস দেওয়া আছে। এবার এখানে আবেদন করবে কিভাবে, এটি আমি এক্সাম্পল দেওয়ার জন্য কিন্তু তোমাদের এটা দেখালাম। তোমরা তোমাদের মতো করে কলকাতায় সার্চ করে নেবে, তোমাদের কোয়ালিফিকেশান সার্চ করে নেবে। ঠিক আছে, তো এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে নামার পরে তোমরা এই যে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট একটিবার ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো জব অ্যাপ্লিকেশান, এখানে একটি এক্সিস্টিং ইউজার আসছে। এক্সিস্টিং ইউজার কাদের জন্য, যারা অলরেডি আবেদন করেছে তাদের জন্য। আর যদি নতুন ইউজার হও, অর্থাৎ তুমি নতুন আবেদন করবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে নিউ ইউজারে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি নিউ ইউজারে ক্লিক করে দিচ্ছি। তো নিউ ইউজারে ক্লিক করার পরে দেখো তোমাদের রেজিস্ট্রেশন করতে বলছে। এই রেজিস্ট্রেশনের জায়গায় প্রথমে তোমাদের লগ ইন ইনফরমেশান দিতে হবে। তো এখানে প্রথমে তোমাদের একটি ইউজার আইডি তৈরি করতে হবে, তারপরে একটি মেল আইডি দেবে। তোমার মেল আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, আপার কেস, স্পেশাল ক্যারেক্টার, 1 নাম্বার ক্যারেক্টার। তো একটা সংখ্যা দেবে, একটা স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে হ্যাশ ইউজ করতে পারো, @ ইউজ করো, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এবং একটি আপার কেস দিতে হবে। তো দিয়ে তোমাদের মোটামুটি এই পাসওয়ার্ডটা বানাতে হবে। তা পাসওয়ার্ডটা তুমি করে দিলে, পাসওয়ার্ড করার পরে তারপরে নিচের দিকে নামলে পার্সোনাল ইনফরমেশান, এই ফর্মটার জায়গায় পার্সোনাল ইনফরমেশানে তোমার নাম, তারপরে পদবি এগুলো লিখলে, লেখার পরে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে তোমাদের সিলেক্ট মেল না ফিমেল সেটি সিলেক্ট করবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিতে হবে। তো ইন্ডিয়ান আমি চুজ করে নিলাম। তারপরে হচ্ছে স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল প্রথমে কি করবে, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলে এই দেখো ওয়েস্ট বেঙ্গল চলে এলো। তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। সিটি অনুযায়ী তোমার যে সিটি সেইটা দিয়ে দেবে। তারপরে হচ্ছে যে মোবাইল নাম্বার দেবে, অল্টারনেট মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে, যদি থাকে অল্টারনেট মোবাইল নাম্বার তাহলে দেবে, না হলে এই মোবাইল নাম্বার দিয়ে ছেড়ে দেবে। এবার দেখো কোয়ালিফিকেশানটার জায়গাটা কিন্তু তোমাদের অনেকের
কনফিউশন হয়ে যায় যে স্যার আমি কি কোয়ালিফিকেশান দেবো কিছু বুঝতে পারছি না। দেখো এডুকেশন লেভেলের জায়গাটা তোমাদের সিলেক্ট জায়গায় গিয়ে ক্লিক করলে দেখো এখানে দেখতে পাচ্ছ যে হাই স্কুল আছে, ইন্টারমিডিয়েট আছে মানে উচ্চ মাধ্যমিক আছে, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন আছে, প্রত্যেকটি যোগ্যতা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমার যে যোগ্যতা তুমি সেটা চুজ করে নেবে। তোমার যদি মাধ্যমিক যোগ্যতা হয় মাধ্যমিকে গিয়ে ক্লিক করে দিলে মিটে গেল, ঠিক আছে। তারপরে কি করছে তুমি কোথা থেকে তুমি পাস করেছো, তো এইখানে তোমাদের হাই স্কুল SSLC, তো এইগুলো তোমাদের চুজ করতে হতো, হাই স্কুলে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমার ইনস্টিটিউটের যদি এখানে তোমাদের আদার ইনস্টিটিউটে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে হচ্ছে যে স্পেসিফিক যদি তুমি ইনস্টিটিউটের যদি নাম দাও তো সেটি দেবে, কোন ইয়ারে তুমি পাস করেছো মাধ্যমিক সেটি দেবে। তো এগুলো তোমাদের কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো এবার তারপরে চলে আসছে এক্সপিরিয়েন্সের জায়গাটা। তুমি যদি ফ্রেশার হও তাহলে ফ্রেশারে গিয়ে ক্লিক করে দেবে, এগুলো সব হাইড হয়ে যাবে। দেখো এগুলো সব হাইড হয়ে গেছে। আর তুমি যদি এক্সপিরিয়েন্সড হও মানে তোমার অভিজ্ঞতা আছে তাহলে এগুলো কিন্তু সব অন হয়ে যাবে। তাহলে তুমি ফ্রেশার, তোমার কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আমি এই ফ্রেশারে গিয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে নিচে নামার পরে কি বলছে যে এখানে সিভি আপলোড করতে হবে। এখানে একটি সিভি আপলোড করতে হবে যেটি PDF ডক এই ফাইলের মধ্যেই কিন্তু তোমার সিভিটা মানে বায়োডাটাটা তৈরি হতে হবে। তো এই বায়োডাটাটা তোমাকে এখানে ব্রাউজার অপশানে ক্লিক করে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে তোমার রেজিস্ট্রেশন কিন্তু জায়গায় ক্লিক করে দিলেই তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এটি সম্পূর্ণ কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল। আদার্স ডিটেলসের জায়গাটায় আমি যদি ক্লিক করি তো এটিই কিন্তু আসবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি বারবার বলছি দুটো রাস্তা তৈরি করে রাখতে হবে। তোমরা যারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ 100 বার নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখবে দুটো রাস্তা এখনকার বর্তমান সময়ে যা সরকারি চাকরির যা অবস্থা সেই অনুযায়ী দুটো রাস্তা তৈরি করে রাখবে। কারণ প্রাইভেটটাকেও কিন্তু ছেড়ে খেলা করলে চলবে না। কারণ প্রাইভেটে যদি ভালো সংস্থায় যদি চাকরির যদি সুযোগ পাও অবশ্যই প্রাইভেটে সেখানে কিন্তু করার চেষ্টা করবে, কিন্তু কোনো ঘুষ দিয়ে নয়, কোনো ফ্রড কলকে কোনো রকমভাবে অ্যালাউ করবে না, কোনো রকম প্রতারণায় পা দেবে না। শুধুমাত্র অফিসিয়াল সাইটে, আমি তোমাদের অফিসিয়াল সাইট দেখিয়ে দিলাম, এই অফিসিয়াল সাইটে এই রকমভাবেই কিন্তু চাকরি হয়, এই রকমভাবেই কিন্তু তোমার দেখবে মেল আসবে। তুমি নিজেও জানো না যে তোমার মেল আসবে, তুমি অপেক্ষা করে আছো, তুমি ভাবছো যে আজকে এলো না কালকেও হয়তো আসবে না, কিন্তু দেখলে কালকেই চলে এলো মেলটা। তো এই হচ্ছে ব্যাপারটা। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আবেদন করার চেষ্টা করবে, এটা আমি বারবার বলি। কোনো ফ্রডে বা কোনো কিছুতে কেউ টাকার প্রলোভনে এই সব চাকরি কিন্তু কোনো রকমভাবে হয় না। এই প্রলোভনে কোনোদিনও পা দেবে না, সেটা ব্যাংক হোক, প্রাইভেট ব্যাংক হোক, আর যে কোনো জায়গায় হোক না কেন, ঠিক আছে। সবসময় অফিসিয়াল সাইট থেকে গিয়েই আবেদন করবে। অফিসিয়াল সাইট একদম ওপেন করে সেখান থেকে কিন্তু করবে। আমি সম্পূর্ণ তোমাদের কিন্তু অফিসিয়াল সাইটটা কিভাবে ওপেন করবে সব কিছু কিন্তু ডিটেলস আমি দেখিয়ে দিলাম। শুধুমাত্র এটা ভদ্রেশ্বর স্টাডি সেন্টারেই তোমরা পাবে। আমি একদম কমপ্লিটভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান রিলেটেড যদি কোনো সমস্যা হয় যে কি স্যার কী বসাবো, কোন পোস্টে দেবো, সেটি তোমাদের মতো করে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের পোস্ট সিলেক্ট করবে, লোকেশন সিলেক্ট করবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমপ্লিটভাবে আমি বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি যথাসময়ে তার উত্তর দেব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।